ভাবো তো, তুমি প্রতিদিন ভিডিও বানাচ্ছ, ঘন্টার পর ঘন্টা এডিট করছো, কিন্তু ভিডিওতে ভিউ আসছে মাত্র কয়েকশো। অনেকেই হয়তো এমন পরিস্থিতিতে হাল ছেড়ে দিত, কিন্তু একজন মানুষ হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করেছিলেন যে একদিন তার পরিশ্রম সফল হবেই, আর সেই বিশ্বাসই তাকে বাংলাদেশের ফ্রি ফায়ার ইতিহাসের অন্যতম বড় কন্টেন্ট ক্রিয়েটর বানিয়েছে। আজ আমরা জানব মিস্টার ট্রিপল আরের সফলতার গল্প, যে গল্পে আছে সংগ্রাম, ধৈর্য আর অসাধারণ সফলতার এক যাত্রা। ভিডিও শেষ পর্যন্ত থাকো, কারণ শেষে আমি বলবো এমন একটি বিষয় যা হয়তো মিস্টার ট্রিপল আরের সফলতার সবচেয়ে বড় রহস্য। আজ আমরা যে মিস্টার ট্রিপল আরকে দেখি, তিনি একদিনে এই অবস্থানে পৌঁছাননি। একটা সময় ছিল যখন বাংলাদেশে গেমিং কন্টেন্ট ক্রিয়েটর বলতে খুব বেশি কেউ ছিল না। বিশেষ করে মোবাইল গেমিং নিয়ে কাজ করা ক্রিয়েটরের সংখ্যা ছিল হাতে গোনা। সেই সময় ফ্রি ফায়ার ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করছিল। অনেকেই শুধু গেম খেলত, কিন্তু খুব কম মানুষই ভাবত যে গেমিং দিয়ে ইউটিউবে সফল হওয়া সম্ভব। এই সময় রেজাউর রহমান রেজভি ইউটিউবে নিজের যাত্রা শুরু করেন। শুরুতে তার চ্যানেল খুব ছোট ছিল, হাজার হাজার মানুষ তাকে চিনত না, তার ভিডিওগুলো সবসময় বেশি ভিউ পেত না। কিন্তু তিনি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন। যে কোনো ক্রিয়েটরের জীবনের সবচেয়ে কঠিন সময় হলো শুরুর সময়, কারণ তখন কেউ তাকে চেনে না। তুমি যত ভালো ভিডিওই বানাও না কেন, দর্শক খুঁজে পাওয়া কঠিন। মিস্টার ট্রিপল আরের ক্ষেত্রেও বিষয়টা ভিন্ন ছিল না। তিনি একটার পর একটা ভিডিও আপলোড করতেন, কখনো গেম প্লে ভিডিও, কখনো চ্যালেঞ্জ ভিডিও, কখনো ফানি মোমেন্টস, কখনো এন্টারটেনমেন্ট কন্টেন্ট। কিন্তু সফলতা তখনও অনেক দূরে ছিল। অনেক ক্রিয়েটর এই পর্যায়ে এসে হাল ছেড়ে দেয়, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। এখন একটা প্রশ্ন, বাংলাদেশে কি শুধু মিস্টার ট্রিপল আরই ভালো খেলতেন? অবশ্যই না। অনেক প্লেয়ার ছিলেন যারা গেম প্লেতে অসাধারণ। তাহলে তিনি এত জনপ্রিয় হলেন কেন? উত্তরটা হলো এন্টারটেনমেন্ট। তিনি শুধু গেম প্লে দেখাননি, তিনি দর্শকদের বিনোদন দিয়েছেন। ভিডিও দেখার সময় দর্শক যেন বিরক্ত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার কমেন্টারি স্টাইল, ভিডিও প্রেজেন্টেশন এবং চ্যালেঞ্জ আইডিয়াস ধীরে ধীরে তাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে শুরু করে, এবং এখান থেকে শুরু হয় তার আসল উত্থান। একসময় তার কিছু ভিডিও মানুষের নজরে পড়তে শুরু করে, দর্শকরা ভিডিও শেয়ার করতে শুরু করে, সাবস্ক্রাইবার বাড়তে শুরু করে। প্রথমে 1000, তারপর 10,000, তারপর লাখ। এরপর ধীরে ধীরে তিনি বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। যখন ফ্রি ফায়ার বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করে, তখন মিস্টার ট্রিপল আরের চ্যানেলও দ্রুত গ্রো করতে থাকে, কারণ তিনি ইতোমধ্যেই নিজের একটি অডিয়েন্স তৈরি করে ফেলেছিলেন। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। অনেক ক্রিয়েটর একবার জনপ্রিয় হওয়ার পর হারিয়ে যায়, কারণ জনপ্রিয় হওয়ার চেয়ে জনপ্রিয়তা ধরে রাখা আরও কঠিন। তাহলে মিস্টার ট্রিপল আর কিভাবে এত বছর ধরে নিজের অডিয়েন্স ধরে রেখেছেন? এই প্রশ্নের উত্তরই তার সফলতার অন্যতম চাবিকাঠি। যদি তুমি তার চ্যানেল লক্ষ্য করো, তাহলে দেখবে তিনি দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি করে গেছেন। একদিন ভিডিও আপলোড করে 1 সপ্তাহ গায়েব হয়ে যাননি। অডিয়েন্সকে নিয়মিত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছেন। ইউটিউবের অ্যালগোরিদম পরিবর্তন হয়েছে, ফ্রি ফায়ারের ট্রেন্ড পরিবর্তন হয়েছে, কিন্তু তিনি নিজেকে পরিবর্তন করেছেন এবং অডিয়েন্সের চাহিদা অনুযায়ী কন্টেন্ট বানিয়েছেন। এটাই একজন সফল ক্রিয়েটরের বৈশিষ্ট্য। বর্তমানে হাজার হাজার নতুন ক্রিয়েটর গেমিং কন্টেন্ট বানানোর স্বপ্ন দেখে। এদের অনেকেই মিস্টার ট্রিপল আরের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছে, কারণ তারা দেখেছে একজন বাংলাদেশি ক্রিয়েটরও গেমিংয়ের মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে পারে। তার সফলতা প্রমাণ করেছে যে গেমিং শুধু সময় নষ্ট করার বিষয় নয়, সঠিকভাবে করলে এটাও একটি ক্যারিয়ার হতে পারে। এখন সেই বিষয়টি বলার সময় এসেছে যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম। অনেক মানুষ মনে করে সফল ক্রিয়েটর হতে হলে শুধু ভালো গেম প্লে জানলেই হবে, কিন্তু মিস্টার ট্রিপল আরের যাত্রা আমাদের অন্য কিছু শেখায়। তার সফলতার সবচেয়ে বড় কারণ ছিল কনসিস্টেন্সি, পেশেন্স, এন্টারটেইনমেন্ট, ভ্যালু। অডিয়েন্সের সাথে কানেকশন তিনি রাতারাতি সফল হননি, বরং বছরের পর বছর ধরে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন। যদি তুমি একজন ছোট ক্রিয়েটর হও, তাহলে মিস্টার ট্রিপল আরের গল্প তোমাকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। প্রথম ভিডিও ভাইরাল না হলেও সমস্যা নেই, প্রথম মাসে সাবস্ক্রাইবার না বাড়লেও সমস্যা নেই। গুরুত্বপূর্ণ হলো হাল না ছাড়া, কারণ সফলতার পথ সবসময় ধীরগতিতে শুরু হয়। আজকের মিস্টার ট্রিপল আরের গল্প থেকে আমরা শিখলাম, বড় হওয়ার জন্য শুধু ট্যালেন্ট যথেষ্ট নয়, দরকার ধৈর্য, পরিশ্রম এবং ধারাবাহিকতা। হয়তো আজ তোমার ভিডিওতে খুব কম ভিউ আসে,
কিন্তু যদি তুমি নিয়মিত কাজ করে যাও তাহলে একদিন তোমার গল্পটাও হাজার হাজার মানুষ শুনবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, আর কমেন্ট করে জানাও পরের ভিডিওতে কোন বাংলাদেশি ফ্রি ফায়ার ক্রিয়েটরের রিয়েল সাকসেস স্টোরি দেখতে চাও। দেখা হবে পরের ভিডিওতে।